পুতুল নাচের কাস্টিংটা কিসের ভিত্তিতে, কাকে তুমি সবার আগে? শশী। দেখ, একটা জিনিস আমাদের মানতেই হবে যে আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে বাস করি যেখানে যে পথে চলা উচিত সেটা হয় না। ধর আমি যেটা বলছি, ধর আইডিয়াল কাস্টিং বলি বা যাই করি না কেন, কিন্তু কি হয়, একটা বাজার দর বলে জিনিস আছে। যে প্রডিউসার, যে পুতুল নাচ 15 বছর ধরে হয়নি, আমি তার কাছে বললাম, সে বলল দাদা আমি করব, কত টাকা বাজেট বলো। তাই আমি বললাম মোটামুটি এরম একটা লেভেলে বাজেট হতে পারে। এবার তার ইমিডিয়েট প্রশ্ন হচ্ছে এই বাজেটটা আমি তুলবো কি করে দাদা? তখন হোয়াট আর দ্য ফার্স্ট আনসার্স ইউ গিভ? তোমার একটা কাস্ট আছে, যে কাজটা তোমার টাকাটা তুলে দিতে পারে। এবার আমি এমনিতেই 4 বছরে একটা করে ছবি করি, কারণ আমি যে শর্তে ছবি করতে চাই সেই শর্তে ছবি করতে অর্ধেক সময় দেয় না লোকে। আমি কোনো মেজর কম্প্রোমাইজ যাতে না করতে হয় সেটাও দেখি। কিন্তু আবার প্রযোজকের যে দিকটা সেটাও তোকে ভাবতে হবে। আই ক্যানট ওয়েট ফর লাইক 20 years টু ডু এ ফিল্ম, বিকজ আমি বোঝাতে পারছি না প্রযোজককে কেন আপনি ছবিটা করবেন। সে যদি বুঝতেও পারে, সে আমাকে বারবার এই প্রশ্নটাই করছে যে আমি টাকাটা কি করে ফেরত পাবো, তা আমাকে একটু এবং তার যথেষ্ট ভ্যালিড পয়েন্ট আছে। আমি যদি বলি আপনাকে ইউরোপিয়ান মার্কেটে আমি ছবি বিক্রি করে দেবো, আমার সেই এলেম নেই। ফলে তো আমাদের ভাবতে হয় এই কথাগুলো যে আমাকে এই প্রডিউসারকে উত্তরটা দিতে হবে।